হুজুরের শেষ আলোচনা ছিল জান্নাতে যাওয়ার পর, কবরে যাওয়ার পরে মানুষকে 3টা প্রশ্ন করা হবে। এই 3টা প্রশ্ন বলতে গিয়ে হুজুর বলেছিলেন 4টা প্রশ্ন করতে হবে। আপনাদের মনে আছে কারো? একটু খেয়াল করে দেখতে পারেন। 4টা বলছিল। আমার তখনই মনে হয়েছিল এই তো জনগণের একটা প্রশ্ন তৈরি হয়ে যাবে, কারণ সবাই আমভাবে জানে যে কবরের প্রশ্ন কয়টা, কারণ হুজুর তো 4টা বলে গেল। কারণ এমন হুজুর বলে গেছে, কালকে যদি আমার কেন্দ্রীয় মসজিদের মুসল্লিরা আমার জিজ্ঞাসা করে, আমি তো বলতে পারবো না যে হুজুর ভুল বলছে। এটা সম্ভব বলা? হুজুর তো সঠিক বলছেন, কিন্তু আমরা তো বলে আসছি 3টা 4টা করতে গেল আমার। তো তাৎক্ষণিক ওই আলোচনা যখন শুনছিলাম তখনই আমার মাথাগুলো কাজ করতেছিল, ভালো লাগতেছিল যে একটা সুন্দর ব্যাখ্যা হুজুর দিয়ে গেলেন, আমি আপনাদের সামনে এটা পেশ করতে পারবো। তো প্রথম প্রশ্ন তো আমরা সবাই জানি, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন মান রব্বুকা, তোমার রব কে? হুজুর এখানে চমৎকার একটা কথা বলছিলেন। আচ্ছা, উত্তরটা দেওয়ার চমৎকার কথাটা একটু বলে নিই। ওই যে 5 ওয়াক্ত নামাজের কথা বলছিলেন না, যে 5 ওয়াক্ত নামাজ, ওহের হুজুর বলছিলেন যে মানুষ যখন নামাজি হয়, মানুষ যখন প্রচুর পরিমাণে নামাজি হয়, তখন মৃত্যু পরবর্তী সময়টা তার এতটা আরামদায়ক হয় এবং সে এতটা নামাজ বান্ধব হয় যে যখন তাকে জিজ্ঞাসা করা হয় যে তোমার রব কে, অর্থাৎ মৃত্যুর পরে, কবরে নেওয়ার পরে যখন তাকে আবার জাগ্রত করা হয়, বলছি না জীবিত করা হয়, বলছি জাগ্রত করা হয়, শব্দ খেয়াল করবেন। মৃত্যুবরণ করেছে, এখন জাগ্রত করা হয়েছে তাকে প্রশ্ন করার জন্য। ওই জাগ্রত সময়টা তার কাছে মনে হয়েছে যে আমি একটু আগে তো ঘুমাইলাম, তো নামাজের সময় হয়ে গেছে, আমার তো নামাজ পড়তে পারিনি, নামাজের সময় মনে হয় শেষ হয়ে যাচ্ছে। তখন ফেরেশতারা যখন জিজ্ঞেস করবে মান রব্বুকা, তোমার রবকে, আরে রাখো তোমার রবকে, আমি নামাজ পড়ি না, যা নামাজ দাও, নামাজ পড়বো। নামাজের জন্য সে পাগল হয়ে যাবে। নামাজি যদি নামাজি হয় তাহলে এই নামাজ তার সব প্রশ্নের উত্তর দিয়ে দিবে। যখন জিজ্ঞাসা করবে মান রব্বুকা, আর সে বলবে যারা রাখো তোমার রবকে, সেটা পরে বুঝবো, আগে নামাজের সময় শেষ হয়ে যেতেছে, নামাজ পড়তে দাও। তো রবকে এটা বলার আর বাকি থাকবে? শুধু বললো না আমল করে দেখায় দিল রবকে বুঝাবা। শুধু রবকে আমি মুখে বলবো না, আমল করে দেখায় দিচ্ছে রবকে। জিন্দিগি ভর নামাজ পড়ছি, নামাজের সময় শেষ হয়ে যেতেছে, কবর না কোথায় পড়ে, নামাজ শেষ হয়ে যাচ্ছে, নামাজ পড়ার সুযোগ দাও আমারে। তখন ফেরেশতা বলবে আল্লাহর বান্দা, তুমি এখন আর দুনিয়াতে নাই, তুমি কবর এসেছো, কবর এসেছো, এখন আমি ফেরেশতা এসেছি তোমাকে প্রশ্ন করা। যাই হোক, এটা একটা অংশ ছিল, শুরুর দিকে ছিল, তখন মনে ছিল না, এখন মনে পড়লো বলে দিলাম। এখানে এসে মানে কবরে যে 4টা প্রশ্নের কথা হুজুর বললেন, প্রথম প্রশ্ন তো হলো মান রব্বুকা, যেটা সবাই জানি। তো সে যদি জান্নাতি হয়, সে যদি রবকে মেনে থাকে, তাহলে সে বলবে রব্বি আল্লাহ। এরপর বলে মা দীনুকা, তোমার দিন কি? এইখানে গিয়ে হুজুর একটু লম্বা করে কথা বলেছেন। এই দীনুকা শব্দের অর্থ কি? দীনুকা শব্দের অর্থ হলো পুরা জীবনটা সে কিসের উপরে কাটাইছে, ওটা হলো দিন। দিন বলতে আমরা বুঝি ধর্ম, ইসলাম। হুজুর আরেকটু ব্যাখ্যা করেছেন যে আপনি আদমশুমারিতে নাম লিখিয়েছেন মুসলমান, আপনার আইডি কার্ডে লেখা আছে আপনি মুসলমান, মানুষকে বলে বেরিয়েছেন মুসলমান, অথচ আপনার কর্মকাণ্ডের মধ্যে মুসলমানিত্ব ছিল না, ছিল সব অন্য কিছু। আপনি হিন্দুদের সাথে খুব ঘনিষ্ঠতা রাখতেন, হিন্দুদের কাজকর্ম আপনার খুব ভালো লাগতো, মুসলমানদের মারলেও আপনার গায়ে লাগতো না, কিন্তু হিন্দুদেরকেও গালি দিলেই আপনার গায়ে আগুন জ্বলে উঠতো। হিন্দুরা, অমুসলিমরা, খ্রিস্টানরা মুসলমানদেরকে মারলে আপনার খুশি লাগতো, হিন্দু, খ্রিস্টান, অমুসলিমদেরকে কেউ কিছু বকা দিলে আপনার গায়ে জ্বলে উঠতো। আপনি নিজের জীবন চলতেন, শার্ট প্যান্ট দাড়ি কাটা থেকে শুরু করে আপনার জীবনের মধ্যে মুসলমানের থেকে কিছুই নেই। শুধু আছে কি ছোটকালে ছোট্ট একটু চামড়া বিসর্জন দিছিলেন, আপনার অজান্তে আপনার আব্বা মা কাইটা চামড়া ছাড়াই দিছিল একটু, বড় হয়েছেন পরে এনআইডি কার্ড যখন সামনে আসছে লেখছেন ধর্ম ইসলাম, এই আর কিছু নেই। এইভাবে যে জীবন কাটাবে, যখন ফেরেশতা জিজ্ঞাসা করবে ওয়ামা দীনুকা, হুজুর বললেন যে সে বলতে পারবে না যে আমার দিন ইসলাম, সে বলতে চাবে, কারণ এনআইডি কার্ডে সে লিখেছিল, ফলে সেটা বলতে চাবে। সে বিভিন্ন সময় হুজুরের কাছ থেকে শুনেছিল যে আমার ধর্ম ইসলাম, আমার ধর্ম ইসলাম, এটা বলার চেষ্টা করবে, কিন্তু যেহেতু জীবন আচরণ তার ইসলামের মধ্যে ছিল না, ফলে আজকে চাইলেও সে মুখ থেকে বের করতে পারবে না যে আমার ধর্ম ইসলাম। তখন আল্লাহ তাআলা অটোমেটিক তার মুখ থেকে বের করে দিবে লা আদরি লা আদরি। সুতরাং কিয়ামতের বা কবরের ওই প্রশ্নের উত্তর দিতে হলে শুধু উত্তর দেখে দেখে মুখস্থ করার মাধ্যমেই ওই উত্তরটা দেওয়া যাবে না।
জীবন আমলের মধ্যে এনে তারপরে কবরে যাইতে হবে, তাহলে উত্তর দেওয়া যাবে আমার ধর্ম ছিল ইসলাম। দ্বিতীয় 3 নম্বর প্রশ্ন হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে বলবেন যে ওই লোকটা কে, আল্লাযী বুইসা ইলাইকুম মান হাযার রাজুল, এই লোকটা কে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছে। আমরা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি? তাহলে আমরা কিভাবে বলবো উনি কে? বলতে পারার তো কথা না, ১৫০০ বছর আগে উনি পার হয়ে গেছেন, তাহলে কিভাবে বলবো? এটা একটা মানে অসম্ভব ব্যাপার এবং এটা অবিশ্বাস্য ব্যাপার। সারা জীবন না হয় শুনছি রব আল্লাহ, এরপরে ধর্ম মানছি ইসলাম, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো দেখি নাই। তাহলে আমরা যে বলবো উনি আমার রসুল, উনি ছিলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী হিসেবে আমাদের কাছে প্রেরিত হয়েছিল, আমি বুঝবো কি করে, বলবো কি করে? দুইটা প্রশ্ন এই জায়গায়। প্রথম প্রশ্ন হলো যে উনি কে, দ্বিতীয় প্রশ্ন হলো তুমি বুঝলা কি করে? যদি জান্নাতি হয় সে বলবে উনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে আমাদের কাছে নবী হিসেবে পাঠানো হয়েছিল, তখন প্রশ্ন করা হবে তুমি তাকে চিনলা কিভাবে, চিনলা কিভাবে? তো আর উনি কে, দুইটা তো একই তো প্রশ্ন, এক ব্যক্তি নিয়েই তো প্রশ্ন, এই জন্য 3টা প্রশ্নই বলা হয়। কিন্তু 4টা প্রশ্নের মাধ্যমে ওই অংশটুকু হুজুর অতিরিক্ত একটু পৃথক করে দিয়েছেন আরো পরিষ্কার করার জন্য। আমরা তো তাকে দেখি নেই, বলবো কিভাবে? তখন মুসলমান বলবে যে কোরআনের মধ্যে আমরা যে বর্ণনা পেয়েছি সেই বর্ণনা অনুযায়ী উনি হলেন আমাদের শেষ নবী, যে নবীর উম্মত আমরা ছিলাম। কোরআনের বর্ণনা অনুযায়ী বলে দিবে। সেই কোরআনের সাথে যদি, সেই ইসলামের সাথে যদি বান্দার সম্পর্ক না থাকে, তাহলে সে কিয়ামতের এই কবরে এই উত্তর দিবে কিভাবে? অতএব কবরে এই 4 প্রশ্নের উত্তর দিতে হলে আপনাকে আমাকে ইসলামের সাথে, দ্বীনের সাথে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর সাথে, কোরআনের সাথে আমাদের সম্পর্ক তৈরি করতে হবে।